300 টাকা খরচ করে 30 টাকার বিরিয়ানি খেতে চলে আসলাম সোহেল ভাইয়ের কাছে। আপনার নাম কি সোহেল ভাই? জি ভাই। ভাই আপনার কি লস হয় না? না, আল্লাহর রহমতে 30 টাকা কিভাবে দেন? লস হয় না? না, খাওয়ার জিনিসে আসলে মানুষের দোয়া লাগে। দোয়া থাকলে অবশ্যই আমি বাসায় গিয়ে হিসাব করি। এখন কোনদিন লস জিনিসটা আমি পাই না। নাস্তা করতে গেলে বুঝছেন 50 টাকা লাগে নিম্নে, কিন্তু আপনি 30 টাকা কিভাবে দিচ্ছেন? আবার আপনি বলবো যে আমি একটা বলার জন্য না, আসলে কোনোদিন প্রকাশ করি না, আজকে বললাম। আমার এই ডেক্সি থেকে ডেইলি 10 থেকে 15 জন মানে যারা চলতে পারে না, খাইতে পারে না, তাদের জন্য আমার বরাদ্দ। কিন্তু আল্লাহর রহমতে আমরা ওই টাকাটাও কোনদিন শর্ট পড়েনি। আমি বিসমিল্লাহ বলে ডেক্সিতে যখন হাত দিই, আবার বিসমিল্লাহ বলে টাকাটা দেখি। আল্লাহর রহমতে আমার মোটামুটি এটা যদি আইডিয়া দিতেন যে দৈনিক কেমন তেল না হয়? আচ্ছা, ওই জিনিসটা আমি মোটামুটি যা হয় আল্লাহর কাছে আচ্ছা শুকরিয়া। সেটাই। আচ্ছা ঠিক আছে, তো অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইকে। আমার এখানে বেশিরভাগ ধরেন সব লেভেলের মানুষ আছে, সব লেভেলের মানুষ, আবার সব লেভেলের ধনী, মানুষের গরিব, জন্য ছোট বড় সবাই? হ্যাঁ, সবাই আমার কাছে সেম। আবার সব মানুষের মানে ধনী বলেন গরিব বলেন সবার কাছে আমার সেম সার্ভিস। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে ইনশাআল্লাহ, আমি আল্লাহর রহমতে দেখলাম। করে থাকি। এখানে আমরা ভালো একটা মশলা আর ভালো একটা চাউল আর ভালো তেল, আমি প্রত্যেকটা ভালো কোয়ালিটি, প্রত্যেকটা জিনিস ভালো কোয়ালিটি এখানে ইউজ করি, যেন সাধারণ মানুষ মানে প্রত্যেকটা আমি শুনছিলাম আপনি নাকি এখানে ম্যাজিক দেখান। না, আসলে আমাদের কাছে কিছু নেই, সবকিছু আল্লাহর রহমত। আলুর মধ্যে যে টেস্টটা, তো আমি 300 টাকা গাড়ি ভাড়া খরচ করে আপনার এখানে 30 টাকার বিরিয়ানি খেতে চলে আসলাম। এটা একটা আল্লাহর নিয়ামত। পেশা কি এটাই? আমি পেশায় একজন, সবথেকে বড় কথা হচ্ছে আমি পেশায় একজন স্টুডেন্ট। স্টুডেন্ট? এখন কি পড়াশোনা রানিং আছে নাকি? হ্যাঁ, এখনো রানিং আছে। আচ্ছা, কিসে পড়তেছেন ভাইয়া? এই সিটি কলেজে অনার্সে 18-19 বেসে অনার্স দিছি ইসলামের ইতিহাস থেকে। এরপরে চট্টগ্রাম নাসারিয়া মাদ্রাসা থেকে হাদিস নিয়ে কামিল করতেছে। চাইলে তো আপনি জব করতে পারতেন। অনেক শিক্ষিত লোক দেখা যায় আপনার জব খুঁজে, ব্যবসা তো করতে চায় না, এগুলো ফুটপাতের ব্যবসা অনেকে করতে চায় না, নবী করিম সাল্লাল্লাহু লজ্জা আলাইহি পায়। না, লজ্জার কোনো কিছু নাই। এটা হচ্ছে আমি একটা হালাল রুজি ইনকামের মধ্যে আছি। আচ্ছা। আমার মা বাবা ভাই বোনদেরকে আমি একটা হালাল ইনকামের মধ্যে মানে তাদেরকে আমি খাওয়াচ্ছি। আচ্ছা, আর আমি নিজে ধরেন আমি নিজে করতেছি, আমার সাথে আরো এই 8-10 জন। আমার 3টা দোকান, একটা হচ্ছে বড়পোল, আর একটা হচ্ছে যে আগ্রাবাদের অপর সাইডে, আর একটা আমি। এটা একটা। অনেকে লজ্জা পায়, আপনার মধ্যে কি ওটা লজ্জা পাবো না, আমার কাছে এই জিনিসটা নাই, আচ্ছা। কারণ আমি তো কাজ করতেছি, কাজে তো কোনো লজ্জা নাই। আর বিশেষ করে আমার ফ্রেন্ড সার্কেলে যারা আছে সবাই আমাকে প্রচুর পরিমাণ উৎসাহিত দিচ্ছে প্রথম থেকে। আচ্ছা, যারা আপনার বিজনেস করতে চায় না, আপনার বিজনেস ছোটখাটো বিজনেসকে ভয় পায়, তাদেরকে আপনি কি বলবেন? না, আমি বলি বিজনেস বলতে ছোট আর বড় নাই। বিজনেস বলতে বিজনেসে আপনি ছোট থেকে বড় হতে পারবেন। আপনি বিজনেস কখনো অনেকে বড় বিজনেস দিয়ে টাকা পায় না, আবার অনেকে ছোট বিজনেস দিয়ে অনেক জায়গায় চলে যায়। আচ্ছা আচ্ছা, তো অনেকে যদি আপনার পার্সেল নিতে চায় সেটা সুযোগ কি আছে? হ্যাঁ, সুযোগ আছে। আমাদের ওয়ান টাইম পার্সেল আছে। ওয়ান টাইম পার্সেলটা আমরা ভালো করে সুন্দর করে করি। বুঝতে পারছি। অর্থাৎ প্লেট যে দাম